কল্পনা করুন, একটা মানুষ সারাটা জীবন শুধু একটা স্বপ্ন দেখেছেন, তার 3 মেয়ে মানুষ হবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। সেই স্বপ্ন পূরণ করতেই দিনরাত পরিশ্রম করেছেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সংসার চালিয়েছেন, মেয়েদের পড়িয়েছেন, তাদের ভবিষ্যৎ করেছেন। হয়তো তিনি ভেবেছিলেন জীবনের শেষ অধ্যায়ে পাশে থাকবে সেই 3 মেয়ে, কিন্তু জীবনের শেষ দৃশ্যটা যেন একেবারে অন্যরকম লেখা ছিল। হরিয়ানা সোনিপতের একটা বৃদ্ধাশ্রমে মঙ্গলবার 4 আগস্ট ভোর 3:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবচরণ রামরতন গুপ্ত। তার বয়সের ভার ছিল, দীর্ঘদিন অসুস্থও ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার হাতটা ধরে রাখার মতো নিজের পরিবারের কেউ সেখানে ছিলেন না। শেষকৃত্যের সময়ও নয়। তার 3 মেয়ে, একজন নেপালে, একজন উত্তরপ্রদেশে আর একজন মুম্বাইয়ে থাকায় বাবার শেষ যাত্রায় উপস্থিত থাকতে পারেননি। তারা ভিডিও কলে যুক্ত হয়েছিলেন। মোবাইলের ছোট্ট একটা পর্দায় তারা দেখেছিলেন সেই মানুষটিকে, যিনি একদিন তাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, স্কুলে পৌঁছে দিয়েছিলেন, বড় হবার স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেই বাবাকে আগুনের শিখার মধ্যে বিদায় জানাতে হচ্ছে দূর থেকে। চলুন প্রথমে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। तारीख तक कराना पड़ेगा हमें, या तो आप 20 तारीख से पहले आ जाओ। अच्छा 20 तारीख से पहले तो हाँ। देखते हैं, अभी मैं आपको बताती हूँ ना। हाँ जी, हाँ जी। अच्छे से हो गया ना सारा काम? हाँ बिल्कुल अच्छे से हो गए। ठीक है, तो मैं ऐसे बोल रही थी ना, आप मुझे वीडियो भी भेज दो। ठीक है भेज दूँगा। ये आपके आने पे होगा सारा काम। हाँ बाकी तो आप आ लोगे जब होगा ना, ये संस्कार हुआ है। अभी तो संस्कार हुआ है। अभी और कितना टाइम लगेगा? तो हम लोग क्या खाएंगे और नाइट चूल्हा जलाएंगे? नहीं मतलब 10-15 मिनट में हो जाएंगे। हाँ हाँ শিবচরণ রামরতন গুপ্ত মূলত মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন। একসময় তিনি বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, পরিশ্রম করেই সংসার গড়েছিলেন। স্ত্রী মীনা গুপ্তকে নিয়ে জীবনের বড় একটা পথ হেঁটেছেন, কিন্তু সময়ের সঙ্গে সব কিছু বদলে যায়। শেষ জীবনে দুজনেই এসে ওঠেন সোনিপথের একটা বৃদ্ধাশ্রমে। কিছুদিন আগে স্ত্রী মারা যান, তারপর থেকে বৃদ্ধাশ্রমের একটা ঘরই হয়ে ওঠে শিবচরণ বাবুর পৃথিবী। বৃদ্ধাশ্রমের কর্মীরা বলেন তিনি প্রায়ই তার 3 মেয়ের কথা বলতেন, তাদের সাফল্যের কথা বলতেন, গর্ব করে বলতেন কিভাবে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। 2 মেয়ে আজ শিক্ষিকা, একজন নেপালে, একজন উত্তরপ্রদেশে, ছোট মেয়ে থাকেন মুম্বাইয়ে। বাবা হিসেবে এই সাফল্যই ছিল তার সবথেকে বড় অর্জন। বৃদ্ধাশ্রমের প্রশাসক আনন্দ কুমারের কথায় শিবচরণ বাবুর কাছে একটা মোবাইল ফোন ছিল। সেই ফোনেই মেয়েদের সঙ্গে মাঝে মধ্যে কথা হতো, কিন্তু অসুস্থতা বাড়ার পর সেই ফোন বেজে উঠত অনেক কম। প্রায় 20 দিন আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল যে তার বাবা শারীরিক অবস্থা ভালো নয়, তবুও কেউ এসে তার সঙ্গে শেষবারের মতো দেখা করতে পারেননি। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এরপর আবার 3 মেয়ের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। জানানো হয় চাইলে তারা এসে বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে পারেন, কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের পক্ষে সোনিপথ আসা সম্ভব নয়। তারপর শুরু হয় এমন এক বিদায় যা আজ অসংখ্য মানুষকে নীরব করে দিয়েছে। একদিকে চিতা জ্বলছে, অন্যদিকে একটা মোবাইল ফোনের স্ক্রিনে দূরে বসে 3 মেয়ে তাদের বাবার শেষ যাত্রা দেখছেন। শেষকৃত্যের সমস্ত দায়িত্ব নেন বৃদ্ধাশ্রমের কর্মীরা এবং স্থানীয় এলাকার কয়েকজন মানুষ। নেপালে থাকা বড় মেয়ে অনিতা অনলাইনে 5100 টাকা পাঠিয়ে অনুরোধ করেন যেন বাবার শেষকৃত্য যথাযথভাবে সম্পন্ন করা হয়। শেষকৃত্য শেষ হবার পর পরিবারের পক্ষ থেকে ভিডিও পাঠানোর অনুরোধও করা হয়। ভিডিও কলে শোনা যায় একজন বলছেন, আর কতক্ষণ লাগবে, আমাদের খাওয়া দাওয়া, স্নান করতে হবে। এই কথোপকথনও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। এরপর পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাদের পক্ষে সোনিপথ আসা সম্ভব নয়, তাই শিবচরণ বাবুর অস্থি গঙ্গায় বিসর্জনের দায়িত্ব বৃদ্ধাশ্রমকেই দেওয়া হয়। তবে এই গল্পের শেষটা শুধু বিচ্ছেদের নয়, মৃত্যুর পর তার চোখ দান করা হয় পরিবারের সম্মতিতে। অর্থাৎ যে মানুষটা সারা জীবন নিজের সন্তানদের ভবিষ্যৎ আলোকিত করতে চেয়েছিলেন, মৃত্যুর পরও তার চোখ হয়তো
অন্য কারো জীবনে আলো ফিরিয়ে আনবে? শিবচরণ রামরতন গুপ্তর গল্প শুধু একজন বৃদ্ধের মৃত্যুর খবর নয়, এমন একটা ঘটনা যা অনেককে নিজেদের বাবা মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। তবে প্রতিটা পরিবারের পরিস্থিতি আলাদা হতে পারে, বাইরে থেকে আমরা সব কারণ জানি না। তাই এই ঘটনাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উঠলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সেই সীমাবদ্ধতাও মনে রাখা জরুরি। তবে একটা দৃশ্য হয়তো অনেক দিন মানুষের মনে থেকে যাবে। একজন বাবা, তার শেষ যাত্রা, আর দূরে কোথাও একটা মোবাইল ফোনের পর্দায় নীরবে তাকিয়ে থাকা তার 3 মেয়ে। कराना पड़ेगा हमें, या तो आप 20 तारीख से पहले आ जाओ। अच्छा 20 तारीख से पहले तो हाँ। देखते हैं, अभी मैं आपको बताती हूँ ना। हाँ जी हाँ जी। अच्छे से हो गया ना सारा काम? हाँ बिल्कुल अच्छे से हो गया। ठीक है तो मैं ऐसे कॉलेज लिए ना, आप मुझे वीडियो भी भेज सारा काम दो एक बार। अभी ठीक है भेज दूँगा। ये आपके आने पे होगा सारा काम। हाँ बाकी तो आप आ लोगे जब होगा ना। ये संस्कार हुआ है। अभी तो संस्कार हुआ है। अभी और कितना टाइम लगेगा? तो हम लोग भी क्या खाएंगे और नाइट एक्स्ट्रा चलाएंगे? नहीं একজন বাবা যে তার জীবনের স্বপ্ন নিয়েছিলেন 3 মেয়েকে বড় করবেন, স্বাবলম্বী বানাবেন, কিন্তু দেখা গেল সেই বাবাই আজকে যখন একেবারে শেষ যাত্রায়, তখন 3 মেয়ের কাউকেই তিনি পাশে পেলেন না। পরিবারের 3 মেয়ে যারা একদিন এই বাবার হাত ধরে স্কুলে গিয়েছে, বড় হবার স্বপ্ন দেখেছে, উঠে দাঁড়িয়েছে, আজকে তারা পরিষ্কার এই কথাটা বলছেন যে আর কতক্ষণ, অর্থাৎ শেষ যে চিহ্নটুকু রয়েছে সেটাও মুছে যেতে আর কতক্ষণ। এবং এই ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় তুলেছে। একজনের শেষকৃত্য, আর অন্যদিকে 3 মেয়ে তারা অপেক্ষায় বসে রয়েছেন। মৃত্যুর পর তার চোখও দান করা হয়েছে পরিবারের সম্মতিতে। অর্থাৎ যে মানুষটা সারা জীবন নিজের সন্তানদের ভবিষ্যৎ আলোকিত করতে চেয়েছিলেন, মৃত্যুর পরও তার চোখ হয়তো অন্য কারো জীবনে আলো ফিরিয়ে আনবে। শিবচরণ রামরতন গুপ্তের গল্প শুধু একজন বৃদ্ধের মৃত্যুর খবর নয়, এটা এমন একটা ঘটনা যা অনেককে নিজেদের বাবা মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। আসুন আরেকবার শোনাই আপনাদের ভিডিওটায়। अच्छा 20 तारीख से पहले तो हाँ। देखते हैं, अभी मैं आपको बताती हूँ ना। हाँ जी हाँ जी। तारीख तक कराना पड़ेगा हमें, या तो आप 20 तारीख से पहले आ जाओ। अच्छा 20 तारीख से पहले तो हाँ। देखते हैं, अभी मैं आपको बताती हूँ ना। हाँ जी हाँ जी। अच्छे से हो गया ना सारा काम? हाँ बिल्कुल अच्छे से हो गया। ठीक है तो मैं ऐसे कॉलेज लिए ना, आप मुझे वीडियो भी भेज सारा दो काम एक अभी बार। होगा। ठीक है भेज दूँगा। ये आपके आने पे होगा सारा काम। हाँ बाकी तो आप आ लोगे जब होगा ना। ये संस्कार हुआ है। अभी तो संस्कार हुआ है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।